হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 ভারত স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা, এটি আমরা শুরু করেছিলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং অনেক বড়। এখানে প্রচুর ইম্পর্টেন্ট বিষয়গুলি রয়েছে। তো এখানে আমরা আজকে 15 নম্বর পর্ব আলোচনা করব। 15 নম্বর পর্ব 1917 থেকে 1919 ভারতের শিক্ষা সংস্কারের জন্য স্যাডলার কমিশনের প্রয়োজন ছিল কেন? লর্ড কার্জনের বিশ্ববিদ্যালয় আইন গৃহীত হবার 10 বছর পার না হতে হতে ভারতীয় বিশ্ববিদ্যালয় তথা সমগ্র শিক্ষা কাঠামো সংস্কার প্রয়োজনীয়তা দেখা যায়। এই সময় শিক্ষার ক্ষেত্রে দুটি সমান্তরাল শক্তি কাজ করছিল। এক হচ্ছে কার্জনের সরকারি নীতি এবং দুই জাতীয়তাবাদীদের শিক্ষার উদ্যোগ। এই পরিস্থিতিতে 1913 খ্রিস্টাব্দে ভারত সরকার শিক্ষা সংক্রান্ত প্রস্তাব করে এবং গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বিষয়টি বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে পরিবর্তিত হবে বলে ঘোষণা করে। ইতিমধ্যে 1910 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংস্কার হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের দাবি ওঠে, কিন্তু 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রভাবে এই সংস্কার স্থগিত রাখার নির্দেশ আসে। অর্থাৎ লন্ডন বিশ্ববিদ্যালয় সংস্কারের প্রভাবে একদিকে যখন আমাদের দেশে কার্জনের সরকারি নীতির প্রভাবে সমস্ত শিক্ষা সরকারি প্রভাবের অধীনে চলছে, তার মধ্যে জাতীয়তাবাদীদের শিক্ষার উদ্যোগ প্রভাবিত হচ্ছে। তো সেই কারণে এখানে বিশ্ববিদ্যালয় সংস্কার এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কারে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান উল্লেখ করো। 1906 থেকে 1914 সাল পর্যন্ত একাধিকবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় দায়িত্ব পালন করেন এবং সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার জন্য বেশ কিছু উদারনীতিমূলক সংস্কার করেছিলেন। এই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে বিভিন্ন শিক্ষা সংস্কার, যে সরকারি শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করেন এবং স্কুল কলেজগুলিতে মুক্ত হস্তে অনুমোদন দেন। 2. তিনি বিশ্ববিদ্যালয়কে মাতৃভাষায় পড়ানোর ব্যবস্থা করেন। 3. বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের কৃতিত্ব পড়ানোর জন্য বহু পাঠ্য বিষয় অনুমোদন দেন। 4 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ ও অনুষদ, যেমন আইন বিভাগ, বিজ্ঞান, স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান, MA, MSc, PhD পর্যায়ে উচ্চতর গবেষণার সূচনা করেন। গবেষণা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা প্রবর্তনের মধ্যে দিয়ে তিনি জাতির ভবিষ্যতের সাথে বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। ভারতীয় ভাষা ও সংস্কৃতি উচ্চ শিক্ষায় স্থান দেওয়ার উদ্যোগ নেন। বিদেশি নির্ভরতা কমিয়ে জাতীয় চেতনা সমৃদ্ধি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ওপর জোর দেন এবং বিশ্ববিদ্যালয়কে কেবলমাত্র পরীক্ষা কেন্দ্র নয়, জ্ঞান ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তার এই প্রচেষ্টাকে ভারতবাসী অকুণ্ঠ চিত্রে গ্রহণ করে এবং সমর্থন করে। তাহলে আমরা দেখলাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান আমাদের ভারতীয় শিক্ষার ক্ষেত্রে। স্যাডলার কমিশন কি? বিশ্বযুদ্ধ সময়পর্বে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার প্রসার দ্রুত গতিতে ঘটতে থাকে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, শিক্ষার মান, দায়িত্ব এবং কর্তব্য ও বিভিন্ন স্তরের শিক্ষার মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য একটি নতুন কমিশন গঠন করেন বা নিয়োগ করেন। এই কমিশনের সভাপতি নিযুক্ত হন মাইকেল স্যাডলার। 1917 সালে মাইকেল স্যাডলার এর নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। সভাপতি স্যাডলারের নাম অনুসারে এই কমিশনের অপর নাম হয় স্যাডলার কমিশন। এই কমিশন প্রধানত তদন্তের কেন্দ্র ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, তাই একে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনও বলা হয়। এই গেল আমাদের স্যাডলার কমিশন বলতে কি বোঝো। স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রধান কাজ বা উদ্দেশ্য কি ছিল? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠিত হলেও সমগ্র ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কিভাবে সংস্কার করা যায় তা আলোচনা করা ছিল এই কমিশনের প্রধান কাজ। ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পাঠ্যক্রম সংস্কার, প্রশাসনিক সমস্যাগুলি পর্যালোচনা করাই ছিল এর মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন হচ্ছে, স্যাডলার কমিশন কতদিন ধরে তাদের পর্যালোচনা চালান এবং কবে তাদের রিপোর্ট পেশ করেন?
স্যাডলার কমিশন বা মাইকেল স্যাডলারের নেতৃত্বে 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠিত হয়। এই কমিশন ভারতের বিশ্ববিদ্যালয়গুলিকে প্রত্যক্ষ পরিদর্শন করে 17 মাস পর 13টি খণ্ডে তাদের রিপোর্ট পেশ করে। 1919 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন রিপোর্ট প্রকাশিত হয়। কেবলমাত্র প্রাথমিক শিক্ষা ছাড়া অন্যান্য সকল শিক্ষা ব্যবস্থার বিস্তৃত আলোচনা ছিল এই রিপোর্টে। পরের প্রশ্ন হচ্ছে, সমকালীন ভারতে প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটি সম্পর্কে স্যাডলার কমিশন কি মন্তব্য করে? সমকালীন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশন মন্তব্য করে, 1 হচ্ছে শিক্ষার মান নিম্নগামী, 2 পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ের উপর বিশ্ববিদ্যালয় অতিমাত্রায় নিয়ন্ত্রণ, 3 হচ্ছে বিদ্যালয়ের উপর বিশ্ববিদ্যালয় ও সরকারি শিক্ষা বিভাগের দ্বৈত নিয়ন্ত্রণ, 4 মাধ্যমিক স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথা শেষ দুটি ক্লাসকে কলেজে রেখে পড়ানোর ব্যবস্থা হয়, এই স্তরে শিক্ষা ব্যাহত হয়, 5 হচ্ছে অনেক দরিদ্র মেধাবী ছাত্র অর্থের অভাবে শিক্ষা লাভ করতে পারে না, 6 অর্থের অভাবে বিদ্যালয়ের উন্নতি ব্যর্থ হয়, 7 প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে, এবং 8 হচ্ছে বেতনের অভাবে বা বেতনের স্বল্পতার কারণে ভালো শিক্ষক পাওয়াও যায় না। এর পরের প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক শিক্ষার ত্রুটি ও সমস্যা দূর করার জন্য কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের জন্য কমিশন সুপারিশ করে, 1 যেহেতু কলেজের প্রথম 2 বছরের শিক্ষা মাধ্যমিক শিক্ষার অঙ্গ, তাই ওই অংশটুকু কলেজ থেকে বাদ দিয়ে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। এই 2 বছরের নাম হবে ইন্টারমিডিয়েট স্তর। 2 ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষাকে ডিগ্রি কলেজ থেকে পৃথক করে ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করা হবে। এই কলেজে কলা, বিজ্ঞান, শিক্ষাতত্ত্ব, শিল্প, কৃষি, বাণিজ্য, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, শিল্প শিক্ষা প্রভৃতি ব্যবস্থা রাখা হবে, তার কথা সুপারিশ করা হয়। 3 হচ্ছে মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষা পরিচালনার জন্য পৃথক বোর্ড গঠিত হবে। বোর্ডের হাতে এই শিক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। 4 সরকার, বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ইন্টারমিডিয়েট কলেজ ও সাধারণ প্রতিনিধি নিয়ে এই বোর্ড গঠিত হবে। এই বোর্ড যাতে সরকারের প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে অধিকাংশ সদস্য হিসাবে নির্বাচিত হবেন বেসরকারিভাবে এবং হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হবে। পরের পয়েন্ট হচ্ছে, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকারের স্তরে আইএ পরীক্ষাকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মাপকাঠি বলে গণ্য করা হবে এবং ইংরেজি ও গণিত ছাড়া বাকি সমস্ত বিষয় মাতৃভাষাতে পড়ানোর ব্যবস্থা থাকবে। পরের প্রশ্ন হচ্ছে, স্যাডলার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো কেমন ছিল? স্যাডলার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামো হওয়া উচিত ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার ভিত্তির প্রস্তুতি স্তর। এই উদ্দেশ্যে স্যাডলার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কাঠামো সম্পর্কে উল্লেখিত করার সুপারিশগুলি হচ্ছে, 1 12 বছরের বিদ্যালয় শিক্ষা। কমিশনের মতে মাধ্যমিক সহ পূর্ণ বিদ্যালয় শিক্ষা হবে 12 বছরের মেয়াদী, যা পরে বিশ্ববিদ্যালয় শিক্ষা শুরু হবে। বিদ্যালয়কে পৃথককরণ, মাধ্যমিক শিক্ষা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে না থেকে তাকে স্বতন্ত্র শিক্ষা স্তর হিসাবে পরিচালিত হবে। 3 হচ্ছে বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম। মাধ্যমিক স্তরে ভাষা, বিজ্ঞান, গণিত, মানববিদ্যা ও ব্যবহারিক বিষয়ে সমন্বয় থাকবে। বিশ্ববিদ্যালয় উপযোগী প্রস্তুতি, এই স্তরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য মানসিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করবে। পরের প্রশ্ন হচ্ছে, স্যাডলার কমিশনের মত অনুসারে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মাপকাঠি আইএ পরীক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? স্যাডলার কমিশনের মতে বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রবেশের জন্য শিক্ষার্থীর যোগ্যতা নির্ধারণ কেবল চূড়ান্ত লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে নির্ভর করা উচিত না। এই জন্য কমিশন আইএ পরীক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট অ্যাসেসমেন্ট কে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসাবে গ্রহণ করার সুপারিশ করে। এর কারণ হিসাবে 1 বিদ্যালয় শিক্ষার পূর্ণতা যাচাই, আইএ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী 12 বছরের বিদ্যালয় শিক্ষার সমাপ্তি এবং প্রস্তুতি যাচাই করা হয়। 2 হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে ভর্তি, শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা, অগ্রগতি ও সক্ষমতার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নিশ্চিত করা হয়। 3 বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের পৃথকীকরণ, আইএ পরীক্ষার মাধ্যমে বিদ্যালয় শিক্ষা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যে স্পষ্ট সীমারেখা নির্ধারিত হয়। উচ্চশিক্ষার উপযোগী শিক্ষার্থী নির্বাচন, আইএ পরীক্ষার মাধ্যমে কেবল উপযুক্ত ও যোগ্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ পায়। অতএব দেখা যায় যে স্যাডলার কমিশনের মতে আইএ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি, যা উচ্চশিক্ষার মান উন্নয়নে সহায়ক ছিল। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন,
স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য প্রস্তুতির স্তর হিসেবে কাজ করবে ব্যাখ্যা করো। স্যাডলার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পূর্ব প্রস্তুতির স্তর। এই উদ্দেশ্যে কমিশন মাধ্যমিক শিক্ষাকে নিম্নলিখিতভাবে সাজানোর সুপারিশ করে। এক হচ্ছে 12 বছর ব্যাপী বিদ্যালয় শিক্ষার সমাপ্তি স্তর। মাধ্যমিক শিক্ষা বিদ্যালয় শিক্ষার শেষ ধাপ হিসেবে শিক্ষার্থীকে মানসিক ও বুদ্ধিভিত্তিকভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য প্রস্তুত করবে। 2. বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম। ভাষা, গণিত, বিজ্ঞান, মনোবিদ্যা ও ব্যবহারিক বিষয়ের সমন্বয়ে গঠিত পাঠ্যক্রম শিক্ষার্থীর ভিত মজবুত করবে। আইএ বা ইন্টারমিডিয়েট পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, বোধ, উচ্চশিক্ষার উপযোগিতা নির্ণয় করা সম্ভব হবে। 4. বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের পৃথকীকরণ। মাধ্যমিক শিক্ষা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণমুক্ত হওয়ায় শিক্ষার্থীরা চাপমুক্ত পরিবেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে পারবে। অতএব স্যাডলার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীর বুদ্ধিভিত্তিক ভিত্তি গঠন করে, যা তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য উপযুক্ত করে তোলে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। পরের দিন আমরা এই কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।